হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই সেশনে আমরা ফাইল অপারেশনের থার্ড এক্সাম্পলটা নিয়ে কথা বলবো। এই এক্সাম্পলটি থেকে বলা হয়েছে যে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদের স্টুডেন্টের নাম এবং তাদের মার্কস ডাটা হিসেবে এন্ট্রি নিতে হবে ইউজারের কাছ থেকে, এবং এই নাম এবং মার্কস এটাকে একটা ফাইলে স্টোর করে রাখতে হবে। খুবই সিম্পল একটা প্রোগ্রাম। সো চলো শুরু করা যাক। আমরা প্রোগ্রামটা 5টা স্টেপে কমপ্লিট করব। ফার্স্ট স্টেপ, ক্রিয়েট এ ফাইল পয়েন্টার। সো তোমরা এর আগের প্রোগ্রামে দেখেছো কিভাবে আমরা ফাইল পয়েন্টার তৈরি করি। প্রথমে ফাইল লিখতে হয়, তারপর অ্যাস্টেরিক দিয়ে একটা পয়েন্টারের নাম আমি পিটিআর দিলাম। আমাদের নেক্সট স্টেপ, একটা টেক্সট ফাইল আমাদের তৈরি করতে হবে এবং এটাকে রাইট মোডে ওপেন করতে হবে। সো আমরা আগে ফোল্ডারটা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফোল্ডারে এখন শুধুমাত্র আমাদের সি প্রোগ্রাম ফাইলটা আছে এবং এখানে আর কোনো ফাইল নেই। সো আমরা প্রথমে যে কাজটা করব, একটা টেক্সট ফাইল তৈরি করব এবং এটা তৈরি করার উপায় কি, আমরা যদি এটাকে রাইট বা অ্যাপেন্ড মোডে ওপেন করি তাহলে যে ফোল্ডারে আমরা কাজ করতেছি সেখানে যদি কোনো ফাইল না থেকে থাকে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এই ক্ষেত্রে ইউজ করব ফোপেন কমান্ড। ফোপেন কমান্ড ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে পয়েন্টারের নামটা লিখতে হবে, দেন ফোপেন, দেন ফাইলের নাম। সো আমরা মনে করলাম যে স্টুডেন্ট মার্ক নাম দিলাম এবং ফাইলের এক্সটেনশন হচ্ছে টিএক্সটি, এবং ফাইলটা আমরা দুটো মোডে ওপেন করতে পারি, রাইট মোড এবং অ্যাপেন্ড মোড। দুটার মাধ্যমে একটা ফাইলে কোনো কিছু লিখে সেভ করে রাখা যায়। সো আমরা এটাকে রাইট মোডে ওপেন করতে পারি, অ্যাপেন্ড মোডে ওপেন করতে পারি। সো আমি এখন অ্যাপেন্ড মোডে ওপেন করব। সো আমাদের স্টেপ 2টা কমপ্লিট, যে আমাদের একটা ফাইল তৈরি করা হয়ে গেছে এবং আমরা যদি এই প্রোগ্রামটা রান করি এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো 3 নাম্বার স্টেপ আমাদেরকে বলা হয়েছে যে স্টুডেন্টের কাছ থেকে তাদের নাম এবং নাম্বার ইনপুট নিতে হবে। সো এটা খুবই সিম্পল। আমরা সিম্পল প্রিন্টএফ কমান্ডের মাধ্যমে স্টুডেন্টের কাছে তাদের নাম জানতে যাব। তারা যে নামটা বলবে সেটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এন্ট্রি করে নেব, %s ampersand নেম। সো আমরা এখন ইউজারের কাছ থেকে তার নাম্বারটা জানতে চাবো। সো আমি জাস্ট এই লাইনটা কপি করে নিই, ইন্টার মার্ক, এবং অবশ্যই মার্কটা হবে একটা ইন্টিজার টাইপের ডাটা এবং এটা আমরা সেভ করে রাখবো মার্ক নামের একটা ভেরিয়েবল। সো চলো আমরা আগে ভেরিয়েবলগুলো তৈরি করে নিই। সো ভেরিয়েবল নামের জন্য আমাদের লাগবে একটি ক্যারেক্টার অ্যারে, আমি 10 এলিমেন্ট সাইজ দিলাম, এবং নাম্বার রাখার জন্য আমার একটা লাগবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ওকে, সো আমাদের ইউজারের কাছ থেকে নাম এবং নাম্বার দুটোই এন্ট্রি নেওয়া হয়ে গেছে। এখন আমাদের 4 নাম্বারের স্টেপ, যে আমাদের এন্ট্রিকৃত ডাটাটিকে একটা ফাইলে, টেক্সট ফাইলে সেভ করে রাখতে হবে। সো চলো আমরা সেভ করার প্রসেসটা করি। সো এটা আমরা ইউজ করতে পারি fprintf কমান্ডের মাধ্যমে। fprintf এর ইউজ করার সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাদের পয়েন্টারের নামটা বলতে হবে এবং এরপরে আমাদের মেসেজটা। ওকে, সো আমরা প্রথমে চাই যে তার নামটা প্রিন্ট হোক এবং এরপরে চাই তার নাম্বারটা, এই জন্য নেম কমা মার্ক। সো সিম্পল, এই জাস্ট কয়টা লাইনের মাধ্যমে আমরা একটা স্টুডেন্টের নাম এবং নাম্বার একটা ফাইলের মধ্যে সেভ করে রাখতে পারি। ওকে, সো আমরা যদি এটাকে বিল্ড করি, আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তার নাম। সো ফর এক্সাম্পল নেম রনি, মার্ক 80। ওকে, সো আমরা যদি এখন আমাদের ফোল্ডারটা লক্ষ্য করি, দেখো এখানে আগে কিন্তু কোনো টেক্সট ফাইল ছিল না, কিন্তু এই প্রোগ্রামটা রান করার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে। সো আমরা যদি লক্ষ্য করি, আমরা যে ডাটাটা ইনপুট দিছিলাম রনি এবং তার নাম, এটা আমাদের টেক্সট ফাইলে সেভ হয়ে গেছে। সো এটা গেল একটা স্টুডেন্টের জন্য ডাটা এন্ট্রি। আমরা যদি চাই, সো এটা গেল একটা স্টুডেন্টের জন্য ডাটা এন্ট্রি। আমরা যদি চাই n নাম্বার অফ স্টুডেন্টের জন্য আমরা ডাটা এন্ট্রি করব, সেক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করে প্রোগ্রামটা খুব সহজেই সলভ করতে পারি। ওকে, সো আমরা একটা ইউজারের কাছে প্রথমে আমরা জানতে চাবো যে ইন্টার নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, সো সে যে নাম্বার অফ স্টুডেন্টসটা বলবে সেটা আমরা সেভ করে নেব n ভেরিয়েবলের মধ্যে।
সো চলো এনটাকে ডিক্লেয়ার করে ফেলি এন। ওকে, সো আমরা যদি চাই এন সংখ্যক নাম্বারের জন্য ইনপুট নিতে, অবশ্যই আমাদেরকে একটা ফর লুপ ইউজ করতে হবে। সো আমরা ফর লুপ ইউজ করব। ফর ইন্টিজার I is equal to 0, I is less than n, I plus plus, ওকে। সো এই সিম্পল প্রোগ্রামটা রান করলে আমরা এন সংখ্যক ইউজারের জন্য তাদের নাম এবং নাম্বার ইনপুট নিয়ে ডাটা এন্ট্রি করতে পারি। সো প্রিন্ট টাইপ করার ফাইলটা রান করার আগে আমরা অবশ্যই একটা নিউ লাইন দিয়ে দিব যাতে সবার নাম এবং নাম্বার পরপর আসে। সো চলো আমরা ফাইলটা রান করে দেখি। সো আমরা তিনজন ইউজারের নাম এবং নাম্বার এন্ট্রি করব আপাতত। তাদের প্রথমে নাম দিয়ে দিই, নাম রনি, সেকেন্ড ইউজার জন, মার্ক 65, থার্ড ইউজার আবির, নাম্বার 50। ওকে, আমাদের তিনজন ইউজারের নাম এবং নাম্বার ইনপুট দেওয়া হয়ে গেল। আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের এখানে ফাইল তৈরি হয়ে গেছে এবং ফাইলটা যদি আমরা ওপেন করে দেখি তাদের নাম এবং নাম্বার এন্ট্রি নেওয়া হয়ে গেছে। সো এইভাবে তোমরা চাইলে এখানে আমি তিনজন স্টুডেন্টের জন্য দেখাইছি, তোমরা চাইলেই তোমাদের যতগুলো স্টুডেন্ট প্রয়োজন বা যতজন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেই অনুযায়ী তোমাদের প্রোগ্রামটাকে সাজিয়ে নিতে পারো। সো এখানে আমরা নাম্বার অফ স্টুডেন্ট যা দিব সেই অনুযায়ী আমাদের লুপটা রান করবে এবং আমাদের টেক্সট ফাইলে ততগুলো নাম এন্ট্রি হয়ে যাবে। সো এটা ছিল আমাদের এক্সাম্পল 3। আমাদের লাস্ট এক্সাম্পল আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।